22 ডিসেম্বরে যখন আমার এক্সামের 15 থেকে 20 মিনিট বেঁচে থাকে, তখন আমাদের এইচওডি যিনি ইনভিজিলেট করছিলেন না, উনি এসে বলেন যে তোমার একটু হিজাবটা তোলো। তো আমি বুঝতে পারি না কী করে তুলবো। তো আমি ম্যামকে দেখালাম যে ম্যাম এটা। তো ম্যাম বলেন যে হ্যাঁ ওটা একটু খোলো। আমি বললাম ম্যাম এই পিনটা খুললে আমার পুরো হিজাবটাই খুলে যাবে। তো ম্যাম বলছে হ্যাঁ ওটা একটু খোলো। তো আমার ফ্রেন্ডসরা প্রোটেস্ট করে যে ম্যাম ওটা ওর হিজাব, আপনি ওকে কী করে খুলতে বলতে পারেন। ম্যাম বলেন ওদেরকে চুপ করিয়ে দেন যে আমি জানি আমি কি করছি, আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি ওর সাথে কথা বলে নেব। আমার বাকি ফ্রেন্ডসরা বলে যে ম্যাম আপনি ওকে ওয়াশরুম নিয়ে যান তাহলে। এবার আমাকে ওয়াশরুম নিয়ে যাওয়া হয়। তখন একটা রিসার্চ স্কলার আমার ম্যামকে বলেন যে ম্যাম স্কলার্স রুম ফাঁকা আছে, আপনি ওকে ওখানে নিয়ে যেতে পারেন। তো আমার সাথে ওই এইচওডি আর ফিমেল রিসার্চ স্কলারটা আমাকে অ্যাকম্পানি করে স্কলার্স রুমে নিয়ে যান। ওখানে আমাকে হিজাবটা খুলতে বলা হয়, আমি হিজাবটা খুলি। দিয়ে আমাকে কোনো রিজন দেওয়া হয় না যে এটা কেন বলা হচ্ছে, কী কারণে বলা হচ্ছে, কী চেকিংয়ের জন্য বলা হচ্ছে। আমি ওটা খুলি, দিয়ে ম্যাম বলে যে ঠিক আছে। ম্যাম যখন কিছু পান না তো আমাকে বলেন ঠিক আছে, আমাকে বলেন যে আমাকে এক্সট্রা 5 মিনিটস দেওয়া হবে। ম্যাম যখন আমাকে স্কলার্স রুমে নিয়ে যান তখন আমাকে বলে প্লিজ কিছু মনে করো না, এটা আমাকে করতে হচ্ছে। দিয়ে তখন আমি অলরেডি একটা মেন্টাল প্রিপারেশন ছিলাম যে এক্সাম লিখতে হবে, আমি এগুলো কিছু তখন ভাবছিলাম না। যখন আমাকে নিয়ে যাওয়া হয় তখন আমি অবভিয়াসলি ডামস্ট্রাক হয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না কী হচ্ছে আমার সাথে। তো আমি বেশি প্রোটেস্ট না করে আমি আমার হিজাবটা খুলি, দিয়ে ম্যামের যা চেকিং করেন ম্যাম চেকিং করেন। দিয়ে তারপরে আমি যখন হিজাবটা আবার বেঁধে নিই তখন ম্যাম আমাকে কোয়েশ্চেন করেন যে এটা কি তুমি সারাক্ষণ পড়ো, শুধু স্নান করতে যাওয়ার টাইমে খোলো নাকি। তো আমি বললাম যে হ্যাঁ সারাক্ষণ বলতে আমাদের যে না মেহরাম বাইরের লোক তাদের সামনেই পড়তে হয়। এই ম্যাম বলেন যে গরমকালেও পড়ো। আমি বললাম যে হ্যাঁ। ম্যাম বলে বাপরে বাপ, মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে উনি অ্যাজিউম করে নিচ্ছেন যে আমি অলরেডি একটা মার্জিনালাইজড অপ্রেসড কমিউনিটি থেকে আসছি, যেখানে আমার চয়েসটা আমার নয়, এটা আমার ফ্যামিলি বা সোসাইটির অপারেশনের জন্য আমি পড়ছি। বাট এই অ্যাজামশনটা একটা এইচওডি, ইংলিশ ডিপার্টমেন্টের এইচওডি থেকে আমি কোনোদিনই এক্সপেক্ট করিনি। আমি অলরেডি বাইরে ডিসক্রিমিনেশন অনেকই ফেস করেছি, বাট ক্যাম্পাসে কোনো দিন এটা আমার সাথে হয়নি। তো এটা ওনাদের পক্ষে যতটা ওনারা শকিং বলছেন, আমার পক্ষে ওটা ওর চেয়েও বেশি শকিং, বিকজ আমি ক্যাম্পাসটাকে নিজের সেফ স্পেস মনে করতাম। এখন কি চাও? আমি চাই যে উনি একটা পাবলিক অ্যাপোলজি দিন আর নিজের হেডশিপ থেকে রেজিগনেশন। এটা এই ধরনের তোমাদের মানে তোমার আপত্তিটা মূলত কোথায় ছিল? কারণ ইউনিভার্সিটি বলছে যে কয়েকদিন আগে পরীক্ষাতে অনেক স্টুডেন্টকে পাওয়া গিয়েছিল তারা ইয়ারফোন ব্যবহার করছিল কানে লুকিয়ে, তো সেই জন্য তাদের ম্যান্ডেট আছে, তারা দেখতে পারেন। তো এই চেকিং নিয়ে সমস্যাটা ছিল না, যে পদ্ধতিতে অবলম্বন করা হয়েছে সেটা নিয়ে? এই ডেফিনেটলি পদ্ধতিতে 15-20 মিনিটে হঠাৎ ওনার কী মনে হয় আমি বুঝতে পারি না। আর যদি উনি ইনভিজিলেশনে থাকতেন, নোটিস করতেন যে আমি কিছু সাসপিসিয়াস অ্যাক্ট করছি, চিটিং করছি, হেডফোনে শুনছি, তখন যদি উনি আমাকে ওরকম নিয়ে যেতেন তাও আমি মেনে নিতাম। কিন্তু উনি ইনভিজিলেশনে ছিলেন না, আউট অফ নোওয়্যার উনি এসে আমাকে বলেন যে এটা খোলো। আর ব্যাপারটা হচ্ছে যদি ওনাদের এরকম ডাউট থাকে যে স্টুডেন্টরা চিটিং করছেন, তাহলে ওনারা একটা রিপোর্টিং টাইম রাখতে পারেন, যেরকম নেট সেট নিটের পরীক্ষাতে হয়। সবারই চেকিং হোক, শুধু আমার স্পেসিফিক্যালি চেকিং হওয়াটা মানে অ্যাকসেপ্টেবল না। ইংলিশ ডিপার্টমেন্টে যদি এরকম হয় তো সেক্ষেত্রে কোথাও মনে হয় কি মানসিকতাটা আদিম যুগের মানসিকতা, এবং যে ধরনের প্রশ্ন তোমায় করা হয়েছে হিজাব নিয়ে, এটা একটা আদিম যুগের একটা চিন্তাভাবনা নিয়ে মানুষ চলছেন? হ্যাঁ ডেফিনেটলি ইংলিশ ডিপার্টমেন্ট তো লিবারালিজম সেকুলারিজমের একটা পয়েন্ট অফ ভিউর জন্যই ফেমাস, যেখানে আমাদেরকে ফেমিনিজম সেকুলারিজম লিবারালিজম নিয়ে পড়ানো হয়। তো এখন যদি আমরা এরকম ট্রিট করি মার্জিনালাইজড কমিউনিটিদেরকে, তো এটা অবভিয়াসলি লাইক আমরা ডাউট করছি যে এগুলো যা পড়ানো হচ্ছে ওরা কি অ্যাকচুয়ালি ওটাতে বিলিভ করেন কি শুধু পড়িয়ে যাচ্ছেন। ডিসেম্বরে যখন আমার এক্সামের 15 থেকে 20 মিনিট বেঁচে থাকে, তখন আমাদের এইচওডি যিনি ইনভিজিলেট করছিলেন না, উনি এসে বলেন যে তোমার একটু হিজাবটা তোলো। তো আমি বুঝতে পারি না কী করে তুলবো। তো আমি ম্যামকে দেখালাম যে ম্যাম এটা। তো ম্যাম বলেন যে হ্যাঁ ওটা একটু খোলো। আমি বললাম ম্যাম এই পিনটা খুললে আমার পুরো হিজাবটাই খুলে যাবে। তো ম্যাম বলছে হ্যাঁ ওটা একটু খোলো। তো আমার ফ্রেন্ডসরা প্রোটেস্ট করে যে ম্যাম ওটা ওর হিজাব, আপনি ওকে কী করে খুলতে বলতে পারেন।
ম্যাম বলেন, ওদেরকে চুপ করিয়ে দেন যে আমি জানি আমি কি করছি, আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি ওর সাথে কথা বলে নেব। আমার বাকি ফ্রেন্ডসরা বলে যে ম্যাম আপনাকে ওয়াশরুম নিয়ে যান তাহলে। এবার আমাকে ওয়াশরুম নিয়ে যাওয়া হয়, তখন একটা রিসার্চ স্কলার আমার ম্যামকে বলেন যে ম্যাম স্কলার্স রুম ফাঁকা আছে, আপনি ওকে ওখানে নিয়ে যেতে পারেন। তো আমার সাথে ওই এইচওডি আর ফিমেল রিসার্চ স্কলারটা আমাকে অ্যাকম্পানি করে স্কলার্স রুমে নিয়ে যান। ওখানে আমাকে হিজাবটা খুলতে বলা হয়, আমি হিজাবটা খুলি। দিয়ে আমাকে কোনো রিজন দেওয়া হয় না যেটা কেন বলা হচ্ছে, কী কারণে বলা হচ্ছে, কী চেকিংয়ের জন্য বলা হচ্ছে। আমি ওটা খুলি, দিয়ে ম্যাম বলে যে ঠিক আছে। ম্যাম যখন কিছু পান না তো আমাকে বলেন ঠিক আছে, আমাকে বলেন যে আমাকে এক্সট্রা 5 মিনিটস দেওয়া হবে। ম্যাম যখন আমাকে স্কলার্স রুমে নিয়ে যান তখন আমাকে বলে প্লিজ কিছু মনে করো না, এটা আমাকে করতে হচ্ছে। দিয়ে তখন আমি অলরেডি একটা মেন্টাল প্রিপারেশন ছিলাম যে এক্সাম লিখতে হবে, আমি এগুলো কিছু তখন ভাবছিলাম না। যখন আমাকে নিয়ে যাওয়া হয় তখন আমি অবভিয়াসলি ডামস্ট্রাক হয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না কী হচ্ছে আমার সাথে। তো আমি বেশি প্রোটেস্ট না করে আমি আমার হিজাবটা খুলি, দিয়ে ম্যামের যা চেকিং করেন ম্যাম চেকিং করেন। দিয়ে তারপরে আমি যখন হিজাবটা আবার বেঁধে নিই তখন ম্যাম আমাকে কোয়েশ্চেন করেন যে এটা কি তুমি সারাক্ষণ পড়ো, শুধু স্নান করতে যাওয়ার টাইমে খোলো নাকি? তো আমি বললাম যে হ্যাঁ, সারাক্ষণ বলতে আমাদের যে না মেহরাম বাইরের লোক তাদের সামনেই পড়তে হয়। এই ম্যাম বলেন যে গরমকালেও পড়ো? আমি বললাম যে হ্যাঁ। ম্যাম বলে বাপরে বাপ, মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে উনি অ্যাজিউম করে নিচ্ছেন যে আমি অলরেডি একটা মার্জিনালাইজড অপ্রেসড কমিউনিটি থেকে আসছি, যেখানে আমার চয়েসটা আমার নয়, এটা আমার ফ্যামিলি বা সোসাইটির অপারেশনের জন্য আমি পড়ছি। বাট এই অ্যাজামশনটা একটা এইচওডি, ইংলিশ ডিপার্টমেন্টের এইচওডি থেকে আমি কোনোদিনই এক্সপেক্ট করিনি। আমি অলরেডি বাইরে ডিসক্রিমিনেশন অনেকই ফেস করেছি, বাট ক্যাম্পাসে কোনো দিন এটা আমার সাথে হয়নি। তো এটা ওনাদের পক্ষে যতটা ওনারা শকিং বলছেন, আমার পক্ষে ওটা ওর চেয়েও বেশি শকিং, বিকজ আমি ক্যাম্পাসটাকে নিজের সেফ স্পেস মনে করতাম। তো এখন কি চাও? আমি চাই যে উনি একটা পাবলিক অ্যাপোলজি দিন আর নিজের হেডশিপ থেকে রেজিগনেশন। এটা এই ধরনের তোমাদের তোমার আপত্তিটা মূলত কোথায় ছিল? কারণ ইউনিভার্সিটি বলছে যে কয়েকদিন আগে পরীক্ষাতে অনেক স্টুডেন্টকে পাওয়া গিয়েছিল তারা ইয়ারফোন ব্যবহার করছিল কানে লুকিয়ে, তো সেই জন্য তাদের ম্যান্ডেট আছে, তারা দেখতে পারেন। তো এই চেকিং নিয়ে সমস্যাটা ছিল না, যে পদ্ধতিতে অবলম্বন করা হয়েছে সেটা নিয়ে? এই ডেফিনেটলি পদ্ধতিতে 15-20 মিনিটে হঠাৎ ওনার কী মনে হয় আমি বুঝতে পারি না। আর যদি উনি ইনভিজিলেশনে থাকতেন, নোটিস করতেন যে আমি কিছু সাসপিসিয়াস অ্যাক্ট করছি, চিটিং করছি, হেডফোনে শুনছি, তখন যদি উনি আমাকে ওরকম নিয়ে যেতেন তাও আমি মেনে নিতাম। কিন্তু উনি ইনভিজিলেশনে ছিলেন না, আউট অফ নোওয়্যার উনি এসে আমাকে বলেন যে এটা খোলো। আর ব্যাপারটা হচ্ছে যদি ওনাদের এরকম ডাউট থাকে যে স্টুডেন্টরা চিটিং করছেন, তাহলে ওনারা একটা রিপোর্টিং টাইম রাখতে পারেন, যেরকম নেট সেট নিটের পরীক্ষাতে হয়। ওর সবারই চেকিং হোক, শুধু আমার স্পেসিফিক্যালি চেকিং হওয়াটা মানে অ্যাকসেপ্টেবল না। ইংলিশ ডিপার্টমেন্টে যদি এরকম হয় তো সেক্ষেত্রে কোথাও মনে হয় কি মানসিকতাটা আদিম যুগের মানসিকতা, এবং যে ধরনের প্রশ্ন তোমায় করা হয়েছে হিজাব নিয়ে, এটা একটা আদিম যুগের একটা চিন্তাভাবনা নিয়ে মানুষ চলছেন? হ্যাঁ, ডেফিনেটলি ইংলিশ ডিপার্টমেন্ট তো লিবারালিজম সেকুলারিজমের একটা পয়েন্ট অফ ভিউর জন্যই ফেমাস, যেখানে আমাদেরকে ফেমিনিজম, সেকুলারিজম, লিবারালিজম নিয়ে পড়ানো হয়। তো এখন যদি আমরা এরকম ট্রিট করি মার্জিনালাইজড কমিউনিটিদেরকে, তো এটা অবভিয়াসলি লাইক আমরা ডাউট করছি যে এগুলো যা পড়ানো হচ্ছে ওরা কি অ্যাকচুয়ালি ওটাতে বিলিভ করেন কি শুধু পড়িয়ে যাচ্ছেন।